নমস্কার, আলোর পথ অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাই। আমি বিশ্বাস করি প্রেমময় ঈশ্বরের অসীম করুণায় সকলে সুন্দর আছেন এবং ভালো আছেন। ঈশ্বরকে বিশ্বাস করবার পর সকলের কাছে একটা প্রশ্ন উপস্থিত হয়, ঈশ্বরকে কেমন করে ডাকবো, অর্থাৎ কিভাবে প্রার্থনা করব। প্রিয় বিশ্বাসী, আসুন আজ আমরা জানব কিভাবে প্রার্থনা করতে হয়। একজন খ্রিস্ট বিশ্বাসীর জীবনের অন্যতম কাজ প্রার্থনা করা। কতগুলো প্রশ্নের মধ্যে দিয়ে বিষয়টি অনুধাবন করতে হবে। ইতিমধ্যে আপনারা দেখেছেন এই ভিডিওর পার্ট 1, আজকে উপস্থিত করছি পার্ট 2। প্রিয় বিশ্বাসী, আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে অত্যন্ত উৎসাহ নিয়ে আমাদের চ্যানেলটি আপনারা দেখছেন এবং প্রত্যেকটা ভিডিও খুব মন দিয়ে দেখতে চাইছেন এবং সেই উৎসাহে উৎসাহিত হয়ে আমরাও আজকের ভিডিওর দ্বিতীয় পার্টটি করার জন্য উদ্যোগী হয়েছি। ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সঙ্গে আমাকেও এই উৎসাহ দান করার জন্য। আসুন আমরা পরবর্তী 5টি প্রশ্ন এবং তার উত্তর দেখি। ষষ্ঠ প্রশ্ন, কিভাবে প্রার্থনা করব? আমরা যখন প্রার্থনা করব অবশ্যই আমাদের বিশ্বাস থাকতে হবে যে পরমেশ্বর পিতার কাছে প্রার্থনা করছি আর তিনি আমাদের প্রার্থনা শুনছেন এবং আমাদের প্রার্থনার উত্তরও দিচ্ছেন। আমরা প্রার্থনা করছি জীবন্ত ঈশ্বরের কাছে। এমন নয় যে তিনি শুনতে পাচ্ছেন না, এমন নয় যে তিনি আমার দুঃখ দুর্দশা দেখতে পাচ্ছেন না, আর এমন নয় যে তার সামর্থ্য নেই আমাকে আমার পরিস্থিতি থেকে তুলে ধরার। তাই বিশ্বাস করতে হবে। আমরা দেখব মথি 21 অধ্যায় 22 পদে লেখা আছে, আর তোমরা প্রার্থনায় বিশ্বাসপূর্বক যাহা কিছু যাচনা করিবে সে সকলই পাইবে। মার্ক 11 অধ্যায় 24 পদে লেখা আছে, এই জন্য আমি তোমাদিগকে বলি, যাহা কিছু তোমরা প্রার্থনা ও যাচনা করো, বিশ্বাস করিও যে তাহা পাইয়াছ, তাহাতে তোমাদের জন্য তাহাই হইবে। সপ্তম প্রশ্ন, কোথায় প্রার্থনা করব? অবশ্যই এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আমরা কোথায় প্রার্থনা করতে পারি। আমাদের মনে হয় যে এ বিষয়ে আমরা দেখা উচিত মথি 6 অধ্যায় 6 পদ। সেখানে লেখা আছে, কিন্তু তুমি যখন প্রার্থনা করো তখন তোমার অন্তরাগারে প্রবেশ করিও, আর দ্বার রুদ্ধ করিয়া তোমার পিতা যিনি গোপনে বর্তমান তাহার নিকটে প্রার্থনা করিও, তাহাতে তোমার পিতা যিনি গোপনে দেখেন তিনি তোমাকে ফল দিবেন। এখানে বলা আছে তোমার অন্তরাগারে প্রবেশ করিও, অর্থাৎ এখানে কোনো ঘরের ভিতরে ঢুকে দরজা জানালা বন্ধ করে প্রার্থনা করার কথা বাইবেল উল্লেখ করছে না। উল্লেখ করা হচ্ছে নিজের অন্তরে প্রার্থনা করা অত্যন্ত প্রয়োজন। আমরা যখন প্রার্থনা করি লোক দেখানো প্রার্থনা না করাই ভালো। মার্ক 1 অধ্যায় 35 পদে লেখা আছে, পরে অতি প্রত্যুষে রাত্রি পোহাইবার অনেকক্ষণ পূর্বে তিনি উঠিয়া বাহিরে গেলেন এবং নির্জন স্থানে গিয়া তথায় প্রার্থনা করিলেন। দ্বিতীয় বিষয়, এই বাক্যে দেখতে পাচ্ছি যে আমাদের প্রার্থনাটা করার জন্য যেমন গোপনীয়তা দরকার, তেমনি দরকার নির্জন স্থান বেছে নেওয়া। কারণ আমাদের চারপাশে বিভিন্ন লোকজন বিভিন্ন বিষয় নিয়ে ঘোরাফেরা করে। সেই সময় যদি আমরা প্রার্থনা করি সর্বসমক্ষে, তাহলে প্রার্থনাটা অন্তরের প্রার্থনা কখনো হতে পারে না। জনা 2 অধ্যায়
1 পদে লেখা আছে, তখন জনা ওই মৎস্যের উদরে থাকিয়া আপন ঈশ্বর সদাপ্রভুর নিকটে প্রার্থনা করিলেন। তিনি কহিলেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে পুরাতন নিয়মে জনা মৎস্যের উদরে ছিলেন, অর্থাৎ মাছের পেটের ভিতরে ছিলেন, আর সেখানে প্রার্থনা করলেন। এক্ষেত্রে বলা যায় যে কোথায় প্রার্থনা করব, অর্থাৎ আমরা যদি এমন কোনো জায়গায় থাকি যে সেখান থেকে আবার এই মুহূর্তে ফেরা এবং আমার ঘরের মধ্যে কোনো নির্জন স্থানে যাওয়া সম্ভব নয়, অবশ্যই সেই জায়গাটিকেই আমার প্রার্থনার জন্য বেছে নেওয়া দরকার আছে। 1 করন্থীয় 7 অধ্যায় 5 পদ আমরা দেখব, সেখানে লেখা আছে, তোমরা একজন অন্যজনকে বঞ্চিত করিও না, কেবল প্রার্থনার নিমিত্তে অবকাশ পাইবার জন্য উভয়ে এক পরামর্শ হইয়া কিছুকাল পৃথক থাকিতে পারো, পরে পুনর্বার একত্র হইবে, যেন শয়তান তোমাদের অসংযমতা প্রযুক্ত তোমাদিগকে পরীক্ষায় না ফেলে। এখানে দেখা যাচ্ছে যে করন্থী মণ্ডলীর কাছে সাধু পৌল প্রার্থনার বিষয়টি পাঠাচ্ছেন যে যারা আমরা সংসারে আছি, স্বামী স্ত্রী, অবশ্যই আমরা পরস্পরের কাছাকাছি থাকব, কিন্তু কেবলমাত্র যখন প্রার্থনা করব, অর্থাৎ ঈশ্বরের সঙ্গে আমরা কথা বলবো, সেই ক্ষেত্রে আমাদের পরস্পর একা থাকা প্রয়োজন আছে। অর্থাৎ এখানেও সেই নির্জনতার বিষয়টি উল্লেখ করা হলো। 8ম প্রশ্ন, মণ্ডলীতে কিভাবে প্রার্থনা করব? অবশ্যই নতুন বিশ্বাসীদের কাছে এটা একটা ভাববার বিষয়। যখন বলা হচ্ছে নির্জনে প্রার্থনা করো, অন্তরাগারে প্রবেশ করে প্রার্থনা করো, তাহলে মণ্ডলীতে তো অনেক লোক, সেখানে কিভাবে প্রার্থনা করব? আসলে বিষয়টি একটু অন্য। আমরা যখন মণ্ডলীতে সহভাগিতা করি, সেখানে আমরা এক মন এক চিত্ত হয়ে প্রার্থনা করি, সেখানে আমরা একে অন্যের জন্য প্রার্থনা করি। আর মণ্ডলীতে একত্রিত হবার একটি আলাদা উদ্দেশ্য আছে, সেখানে ঈশ্বরের বাক্যের সহভাগিতা এবং পরিচর্যার জন্য আমরা একত্রিত হই। আমরা যদি প্রেরিত 1 অধ্যায় 14 পদ দেখি, সেখানে লেখা আছে, দেখব, ইহারা সকলে স্ত্রীলোকেদের এবং যিশুর মাতা মরিয়মের ও তাহার ভ্রাতাদের সঙ্গে একচিত্তে প্রার্থনায় নিবিষ্ট রহিলেন। অর্থাৎ যখন আমরা একসঙ্গে একটা জায়গায় একত্রিত হয়েছি, বিশ্বাসীরা যেখানে একত্রিত হয় সেটাই তাদের মণ্ডলী, সেটাই খ্রিস্টের দেহ, আর সেখানে আমাদের প্রার্থনার বিষয়টিও বদলে যায়। আমাদের পরিস্থিতি অনুসারে একে অন্যের জন্য এক বিষয় নিয়ে প্রার্থনা করার সুযোগ আসে। তাই মণ্ডলীতে আমরা প্রার্থনা করব, এটি সবসময় আমার নিজের জন্য প্রার্থনা নাও হতে পারে। 9ম প্রশ্ন, কার জন্য প্রার্থনা করব? অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন। কেননা আমরা যখন নতুন নতুন প্রার্থনা করতে যাই, আমাদেরকে বলা হয় যে সকলের জন্য প্রার্থনা করো। আমাদের মনে হয় যারা ভবনে আসে না তাদের জন্য প্রার্থনা করব, যারা প্রভুকে বিশ্বাস করে না তাদের জন্য প্রার্থনা করব। হ্যাঁ প্রিয় বিশ্বাসী, আমাদের খ্রিস্ট বিশ্বাসীদের সকলের জন্য প্রার্থনা করা উচিত। আপনি যেমন আপনার নিজের জন্য প্রার্থনা করবেন, আপনার বন্ধু বান্ধবের জন্য প্রার্থনা করবেন, আপনার কাছে যে সমস্ত লোকেরা তাদের পরিস্থিতি নিয়ে প্রার্থনার আর্জি নিয়ে এসেছে তাদের জন্য প্রার্থনা করবেন। আর আপনি যখন এমন পরিস্থিতিতে আছেন আপনি খ্রিস্ট বিশ্বাসী, এই জন্য দোষারোপ করে কিছু লোক আপনার বিরুদ্ধে উঠেছে, অর্থাৎ আপনাকে তাড়না করছে, সেক্ষেত্রেও আপনি ওই তাড়নাকারীদের জন্য প্রার্থনা করবেন। আসুন কতগুলি বাক্য আমরা দেখি।
গীত সংহিতা 54 অধ্যায় 2 পদে লেখা আছে, হে ঈশ্বর, আমার প্রার্থনা শুনো, আমার মুখের বাক্যে কর্ণপাত করো। ইয়োব 42 অধ্যায় 10 পদে লেখা আছে, পরে ইয়োব আপন বন্ধুগণের নিমিত্ত প্রার্থনা করিলে সদাপ্রভু তাহার দুর্দশার পরিবর্তন করিলেন। বস্তুত সদাপ্রভু ইয়োবকে পূর্ব সম্পদের দ্বিগুণ সম্পদ দিলেন। গণনা পুস্তক 11 অধ্যায় 2 পদে লেখা আছে, তখন লোকেরা মসির নিকটে ক্রন্দন করিল, তাহাতে মসি সদাপ্রভুর নিকটে প্রার্থনা করিলে অগ্নি নির্বাণ হইল। সমুয়েলের প্রথম পুস্তক 7 অধ্যায় 5 পদে লেখা আছে, পরে সমুয়েল কহিলেন, তোমরা সমস্ত ইসরায়েলকে মিশপাতে একত্র করো, আমি তোমাদের জন্য সদাপ্রভুর কাছে প্রার্থনা করিব। দ্বিতীয় বিবরণ 9 অধ্যায় 20 পদে লেখা আছে, আর সদাপ্রভু হারনকে বিনষ্ট করণার্থে তাহার উপরে অতিশয় ক্রুদ্ধ হইয়াছিলেন, কিন্তু আমি সেই সময়ে হারনের জন্য প্রার্থনা করিলাম। মথি 5 অধ্যায় 44 পদে লেখা আছে, কিন্তু আমি তোমাদিগকে বলিতেছি, তোমরা আপন আপন শত্রুদিগকেও প্রেম করিও, এবং যাহারা তোমাদিগকে তাড়না করে তাহাদের জন্য প্রার্থনা করিও। প্রিয় বিশ্বাসী, খ্রিস্ট বিশ্বাসী হয়ে, খ্রিস্টে ঈশ্বরের সন্তান হয়ে আমাদের অবশ্যই উচিত আমাদের শত্রুদের জন্য প্রার্থনা করা, আমাদের বন্ধু আত্মীয় স্বজনের জন্য প্রার্থনা করা। আপনি প্রার্থনা করতে পারেন আপনার গ্রামের জন্য, আপনার কর্মক্ষেত্রের জন্য, আপনার দেশের জন্য, আপনার রাজ্যের জন্য, এমনকি সমগ্র পৃথিবীর জন্য, কেননা সকলেরই পরিত্রাণ পাওয়ার প্রয়োজন রয়েছে। ধার্মিক কেহ নাই, একজনও নাই। তাই 10ম প্রশ্ন, কোনো বিশেষ অঙ্গভঙ্গি বা বেশভূষার প্রয়োজন আছে কি? অত্যন্ত আকর্ষণীয় একটি প্রশ্ন, যেটি সবাই করতে চায়। অন্তত আমাকে অনেক জায়গাতেই এই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে, কেননা জগতে আমরা সকল মানুষকেই দেখি, তারা তাদের মনোনীত ঈশ্বরের কাছে প্রার্থনার জন্য বিশেষ সাজসজ্জা এবং বিশেষ অঙ্গভঙ্গি অবলম্বন করে থাকেন। খ্রিস্টে কি এই ধরনের প্রয়োজন আছে? মণ্ডলীতে এসে সেই প্রশ্নই নতুন বিশ্বাসী করে থাকেন। তো আমাদের জানা দরকার, ঈশ্বর আমাদের বিশ্বাস দেখেন, আমাদের হৃদয়টা দেখেন। ঈশ্বর আমাদের অঙ্গভঙ্গি দেখেন না। এবং বেশভূষার ক্ষেত্রে বলবো যে বেশভূষা আমাদের কাছে বিশেষ হতে পারে, কিন্তু ঈশ্বরের কাছে আমাদের বিশেষভাবে গণ্য করে না। অর্থাৎ লাবণ্য, ভূষণ এইসব কিছুই নয়, কিন্তু সদাপ্রভুর কাছে আমাদের পবিত্র হয়ে উঠতে হবে, আমাদের বিশ্বাসে দৃঢ় হতে হবে, আমাদের প্রার্থনা করতে গেলে বিশ্বাস করতে হবে। আমরা দেখব পুরাতন নিয়ম থেকে কয়েকটি বাক্য এবং নতুন নিয়ম থেকে কয়েকটি বাক্য। গণনা পুস্তক 16 অধ্যায়ের 22 পদে লেখা আছে, তাহারা অবুর হইয়া পড়িলেন ও কহিলেন, হে ঈশ্বর, হে যাবতীয় শরীরস্থ আত্মার ঈশ্বর, একজন পাপ করিলে তুমি কি সমস্ত মণ্ডলীর উপরে কোপাবিষ্ট হইবে? মথি 26 অধ্যায় 39 পদে লেখা আছে, পরে তিনি কিঞ্চিত অগ্রে গিয়া উবুড় হইয়া পড়িয়া প্রার্থনা করিয়া কহিলেন, হে আমার পিতো, যদি হইতে পারে তবে এই পান পাত্র আমার নিকট হইতে
দূরে যায়ুক, তথাপি আমার ইচ্ছা মতো না হয়েও তোমার ইচ্ছা মতো হয়েও। লূক 5:12 লেখা আছে, একদা তিনি কোনো নগরে আছেন, এমন সময় দেখো একজন সর্বাঙ্গ কুষ্ঠ, সে যিশুকে দেখিয়া উবুড় হইয়া পড়িয়া বিনতিপূর্বক বলিল, প্রভু, যদি আপনার ইচ্ছা হয় তবে আমাকে সূচি করিতে পারেন। মার্ক 11:25 লেখা আছে, আর তোমরা যখনই প্রার্থনা করিতে দাঁড়াও, যদি কাহারও বিরুদ্ধে তোমাদের কোনো কথা থাকে, তাহাকে ক্ষমা করিও। প্রিয় বিশ্বাসী, প্রার্থনা করতে আপনি দাঁড়াতে পারেন, প্রার্থনা করতে আপনি হাঁটু ভাঙতে পারেন, উবুড় হয়ে পড়তে পারেন। সেই অঙ্গভঙ্গি ওই বিশেষ সময়ের ক্ষেত্রে আপনার দ্বারাই নির্বাচিত হবে। এটা কারো বলে দেওয়ার বিষয় নয়। আপনি অন্তর থেকে বিশ্বাসের সঙ্গে প্রার্থনা করুন। আর অঙ্গভূষণ বা বেশভূষা এসবের প্রয়োজন নেই, কেননা বাক্য বলে আমরা বাহ্য দৃশ্য দ্বারা নয়, বিশ্বাস দ্বারা চলি। তাই প্রিয় বিশ্বাসী, প্রার্থনা করুন, অন্তর থেকে প্রার্থনা করুন। আপনাদের অন্তরে যদি এই ধরনের আরও অনেক অনেক প্রশ্ন আসে, সেই বিষয়ে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। যে কোনো ভিডিও আমাদের চ্যানেলে আপনি দেখছেন, সমস্ত ভিডিও কেমন লাগছে কমেন্ট করবেন, এবং প্রার্থনা এবং বাক্য বিষয়ক যে কোনো প্রশ্ন আপনারা অবশ্যই জানাবেন। আমরা যথাযথ চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে এবং সেই সংক্রান্ত নতুন কোনো ভিডিও নিয়ে আসতে। সকলকে জয় যিশু।